কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর যা কিছু রয়েছে সব কিছু ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন এই দুনিয়ার কিচ্ছু থাকবে না, কেউ থাকবে না, কোনো ফেরেশতাও বাকি থাকবে না, কেবলমাত্র একমাত্র আমার রব বাকি থাকবেন। আর কোনো কিছুই তো থাকবেন না, সব কিছু শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন সব শেষ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? রব জিজ্ঞাসা করবে আজকের দিনের রাজত্ব কার? ডেকে ডেকে বলবেন, ও ক্ষমতা ধরেরা, ও রাজা বাদশারা, তোমাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছিল, প্রচন্ড ক্ষমতার অধিকারী ছিলাম, ক্ষমতার কারণে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, আজকে কই তোমার ক্ষমতা কোথায় গেছে? অহংকারীদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ও অহংকারীরা, তোমরা টাকার কারণে, সম্পদের কারণে অহংকার করেছিলা, আজকে কোথায় গেলা? কোথায় তোমার অহংকার? আল্লাহ তাআলা এভাবে সম্পদশালীদেরকে ডেকে বলবেন, ও সম্পদশালীরা, কোথায় গেলা? কোথায় তোমাদের সম্পদ? আজকে কোথায়? শক্তিশালীদেরকে ডেকে বলবেন, শক্তিধরেরা, শক্তিশালীরা, কোথায় গেলা? আজকে তোমাদের শক্তি কোথায়? কেউ তো নাই, মানুষ সব মৃত্যুবরণ করেছে, ফেরেশতারাও বাকি নাই, সবাই চলে গেছে, কেউ উত্তর দেওয়ার মতো নাই। আল্লাহ নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব বলবেন, আজকের দিনের রাজত্ব আর কারো নয়, আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আমি খুতবার মধ্যে কোরআনুল কারীম থেকে একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটা 99 নম্বর সূরা কোরআনুল কারীমের। খুব বেশি বড় সূরা না, এটি মাদানী সূরা তথা মদিনায় অবতীর্ণ হয়েছে। আয়াত সংখ্যা 8। এই 8 আয়াত বিশিষ্ট সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন, কিছু কথা আমাদেরকে জানিয়েছেন। সূরাটার নাম সূরাতুজ জিলজাল। এই সূরাতুজ জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে দুনিয়া, আখিরাত, কিয়ামত এই সব কিছুকে অন্তর্ভুক্ত করেছেন আলোচনার মধ্যে। সূরাটা ছোট্ট হলেও এটাকে সূরাতুন জামিআ বলা হয়, যার মধ্যে অনেক কিছুই আছে, সব কিছুই আছে। তো এই সূরাতুজ জিলজাল থেকে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মূলত এই সূরা কেন নাজিল করেন আল্লাহ তাআলা? একটা বিষয় হলো শানে নুজুল, কেন আল্লাহ তাআলা এই সূরাটাকে নাজিল করলেন। এরপরে এই সূরাকে তো বলা হয় সূরাতুন জামিআ। কেন সূরাতুন জামিআ বলা হয় এটা নিয়ে আলোচনা করব। এর পরবর্তী যে আলোচনা, এই সূরাটার ফজিলত কি, কত ফজিলত আল্লাহ তাআলা দিয়েছে, আর তারপর আমরা আলোচনা করব এই সূরার সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ।
কেন নাজিল হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের বেঈমানদের কাছে পৌঁছে দিলেন যে এক আল্লাহর তাওহীদকে বিশ্বাস করো, একদিন আমরা সবাই পৃথিবী থেকে চলে যাব এবং আমাদেরকে আবার নতুনভাবে কবর থেকে উঠানো হবে, কিয়ামত হবে, সেদিন হিসাব নিকাশ করা হবে, এগুলো যখন বলতেছিল কাফের বেঈমানেরা বলে যে আপনি তো বলেন কিয়ামত হবে, এটা কবে হবে? রাসূল কি জানেন কিয়ামত কবে হবে? রাসূল জানেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5টা ইলম, 5টা জ্ঞান এমন আছে যে 5টা জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আমি রাসূল নিজেও জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5টি ইলম, 5টি জ্ঞান এমন রয়েছে যে 5টা ইলম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। এই 5টা ইলমের মধ্যে, 5টা জ্ঞানের মধ্যে 1 নাম্বার হলো কিয়ামত কোন দিন কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত অনুষ্ঠিত হবে ঠিকই, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে ঠিকই, কিন্তু কোন সময় কোন দিন এই কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। 2 নম্বরে কোন জমিনে কতটুকু পরিমাণ বৃষ্টি হবে এই জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। 3 নম্বরে মায়ের রেহেমের মধ্যে, পেটের মধ্যে কোন বাচ্চা রয়েছে এটাও শুধু আমার আল্লাহ জানে, আল্লাহ ছাড়া আর কেউ এটা জানে না। 4 নম্বরে আগামীকাল আপনি কি উপার্জন করবেন, কি আয় রোজগার করবেন এটা কেবলমাত্র আমার আল্লাহ তাআলা জানেন। আগামীকাল কি উপার্জন করবেন সে বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর 5 নম্বরে হলো এমন জ্ঞান কে কখন কোন জায়গায় মৃত্যুবরণ করবে এই জিনিসটাও কেবল আমার আল্লাহ জানে, আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কোন সময় কার কখন মৃত্যু হয়ে যায়। এই 5টা জ্ঞান এমন আল্লাহ ছাড়া কেউ জানে না, রাসূলও জানেন না কখন মৃত্যু হয়ে যাবে, আজকে কি বৃষ্টি হবে নাকি হবে না এটা কেউ জানে না। আপনারা দেখবেন যে আবহাওয়াবিদ, এই যে আবহাওয়ার খবর আপনারা শোনেন না, অনেক সময় বলে যে আজকে দুপুর বেলায় 2টার সময় মানে ঝড় হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি হবে, কিন্তু দেখা যায় দুপুর বেলা রোদ উঠছে, ওঠে না, এমন হয়। অর্থাৎ বিশ্বনবী বলে যে কোন জমিনে কতটুকু পরিমাণ বৃষ্টি হবে এটা আল্লাহ জানে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটা ধোঁকাবাজি, হয়তো কোনো সময় সঠিক হয় কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারবে না যে কোন জমিনে কি পরিমাণ বৃষ্টি হবে। আবার মায়ের পেটের মধ্যে কি আছে এটাও একমাত্র আল্লাহ জানে, রেহেমের মধ্যে, রেহেম মায়ের পেটে কি আছে এটা কেউ জানে না, এটা একমাত্র আল্লাহ জানে। আবার অনেক সময় আমরা আগামীকাল কি করব প্ল্যান করে বসি এবং এটা করে আগামীকাল 2000 টাকা উপার্জন করব, আমরা অনেক সময় প্ল্যান করি, কিন্তু মূলত আমরা জানি না যে আসলে এটা করতে পারবো কিনা, কারণ তার আগের দিন আমি অসুস্থ হয়ে যেতে পারি। তো এইটাও আগামীকাল কি উপার্জন করবেন এটাও একমাত্র আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তিরমিজি শরীফের আরেকটা হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা 7টি জিনিস আসার পূর্বে তোমরা আমলের দিকে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও, তোমরা আমলের দিকে নেমে যাও, আমল করতে থাকো 7 জিনিস আসার পূর্বে। এই 7 জিনিসের মধ্যে 1 নাম্বার, রাসূল বলেন তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করতেছো যেই দারিদ্রতার কারণে তোমরা আল্লাহকে ভুলে যাবা, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাবা। অর্থাৎ এমন কঠিন দারিদ্রতা আসার পূর্বে তুমি নিজেকে আমলের দিকে অগ্রসর করে নাও, আমলের দিকে চলে যাও। প্রচন্ড দারিদ্রতা আল্লাহকে ভুলাই দিতে পারে। আপনারা দেখবেন উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর আসে যে খ্রিস্টান হয়ে গেছে মুসলমান টাকার কারণে। তাই জন্য রাসূল বললেন এমন দারিদ্রতা যেই দারিদ্রতা আল্লাহকে ভুলিয়ে দেয়, সেই দারিদ্রতা আসার পূর্বে তুমি ইবাদতের মধ্যে আমলের দিকে নিজেকে সংযুক্ত করে নাও, নিজেকে অগ্রসর করে নাও। আর 2 নাম্বার, নবী বলেন এমন ধনাঢ্যতা
এমন সম্পদ হওয়া যেই ধনাঢ্যতা তোমার ধর্মত্যাগের কারণ হয়ে যায়, যেই ধনাঢ্যতা তোমাকে আল্লাহ ভুলিয়ে দেয়, এমন প্রচুর পরিমাণ সম্পদ হয়ে যায় যেই সম্পদের ঠেলায় অহংকারে তুমি আল্লাহরে ভুলে যাও, ধর্মকে ভুলে যাও। এমন ধনী হওয়ার পূর্বে তুমি, এমন ধনাঢ্যতা তোমার অর্জন হওয়ার পূর্বেই তুমি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাও, আমলের দিকে অগ্রসর হয়ে যাও। 3 নম্বরে নবী বলেন, এমন অসুস্থতা যে অসুস্থতা তোমাকে নিঃশেষ করে দেয়, এমন অসুস্থতা আসার পূর্বেই তুমি আল্লাহর আমলের দিকে, ইবাদতের দিকে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও। কারণ যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যাবা, বেশি অসুস্থ হয়ে যাবা, মানুষের যখন শরীরের ভিতরে ক্যান্সার রোগ বাসা বেঁধে যায়, তখন মানুষের অবস্থা এমন হয়ে যায় যে মানুষটা ইবাদতে শান্তি পায় না, সব সময় একটা অস্থিরতা কাজ করে। এই জন্য রব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, 4 নম্বরে হলো এমন অসুস্থতা যে অসুস্থতা তোমাকে নিঃশেষ করে দেয়, শেষ করে দেয়। এমন অসুস্থতা আসার পূর্বে তুমি ইবাদতের প্রতিযোগিতায় লেগে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নাম্বার হলো বার্ধক্য, এমন বার্ধক্য যেই বার্ধক্য তোমাকে সবকিছু ভুলিয়ে দেয়, স্মরণ শক্তি কমে যায়। এই বার্ধক্য আসার পূর্বেই তুমি ইবাদতে লিপ্ত হয়ে যাও, আমলের মধ্যে চলে যাও। কেননা বার্ধক্যের কারণে মানুষ অনেক কিছুই ভুলে যায়। কয় ওয়াক্ত নামাজ পড়েছে এটা তার খেয়াল থাকে না, কি সূরা পড়েছে কি পড়ে না এটাও তার খেয়াল থাকে না, ওযু করেছে কি করে না এটাও তার খেয়াল থাকে না, নামাজের মধ্যে কি কি পড়েছে তার মনে থাকে না। এই জন্য নবী বললেন যে তোমাদের বার্ধক্য আসার পূর্বে, এমন বার্ধক্য আসার পূর্বে তোমরা আমলে প্রতিযোগিতায় লেগে যাও। কিন্তু আমাদের দেখা যায় ভিন্ন রকম। আমরা বৃদ্ধ হয়ে গেলে ইবাদতে কোন রকম আসি, তাও সবাই না। আর যৌবন অবস্থায় আমাদের শক্তির গৌরবে, যৌবনের দাপটে আল্লাহর ঘরের দিকে আমরা ফিরেও তাকাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নাম্বার হলো এমন মৃত্যু যেটা হঠাৎ এসে যায়। কারণ মৃত্যু কাউকে বলে কয়ে আসে না, হঠাৎ মানুষের দরজায় উপস্থিত হয়ে যায়। এই মৃত্যু তোমার দরজায় আসার পূর্বেই তুমি আল্লাহ তাআলার ইবাদতের দিকে প্রতিযোগিতায় লেগে যাও। 6 নাম্বার নবীজি বলে, দাজ্জাল আসার পূর্বে, এই দাজ্জাল আসার পূর্বে তুমি আল্লাহর ইবাদতের দিকে লিপ্ত হয়ে যাও। স্বাভাবিকভাবে দাজ্জাল হবে ভয়ঙ্কর, সে দুর্বল ইমানদারদেরকে ঠকায়া ইমানটারে কিনা নিয়া বেঈমান বানায়া ছেড়ে দিবে। এই জন্য নবী বললেন, দাজ্জাল আসার পূর্বে তোমরা ইবাদতের দিকে লিপ্ত হয়ে যাও। 7 নাম্বার নবী আমার বলেন, কিয়ামত আসার পূর্বে, ভয়ঙ্কর কিয়ামত আসার পূর্বেই তুমি ইবাদতে লিপ্ত হয়ে যাও। কিয়ামত হলো ভয়ঙ্কর। নবী আমার বললেন, এই 7টা জিনিস আসার পূর্বে তোমরা আল্লাহ তাআলার ইবাদত তথা আমলের প্রতিযোগিতায় লেগে যাও। এই 7টা জিনিস এসে গেলে খুব কঠিন অবস্থা হয়ে যাবে, খারাপ অবস্থা হয়ে যাবে, তখন আর ইবাদত করার মতো সামর্থ্য আমাদের থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের বয়ান করেন, কিয়ামতের কথা যখন কাফের বেঈমানদেরকে জানায়া দেয়, কাফের বেঈমানরা আবারও জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ তুমি তো বলো কিয়ামত অনুষ্ঠিত হবে, তাহলে আমাদেরকে একটু বলে দাও কিয়ামত কখন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে আরো বলেছেন। নবীজি এইভাবে 2 আঙ্গুল উঠায় বলে, এই 2 আঙ্গুলের মতো কিয়ামত আর আমি একসঙ্গে দুনিয়ায় আবির্ভূত হয়েছি, দুনিয়াতে এসেছি। নবী আমার আরো বলেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন, তোমরা কিয়ামতের আগে গণনা করবা, কিয়ামতের আলামত হিসাবে কিছু গণনা করবা তোমরা। তার মধ্যে একটা হলো কিয়ামতের আলামত হিসাবে গণনা করবা আমার মউত, আমার মৃত্যু হয়ে যাওয়া, এটা কিয়ামতের আলামত। 2 নাম্বার নবীজি বলেন যে বাইতুল মুকদ্দাস ফাতাহ হওয়া, বিজয় হওয়া, বাইতুল মুকদ্দাস বিজয় হওয়াটাও এটা কিয়ামতের আলামত। নবীজি বারবার যখন কিয়ামত সম্পর্কে বলেন, এই কাফের বেঈমানেরা নবীজিকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে।
ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। আল্লাহ তাআলা কোরআনে এটা তুলে ধরেছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। নবীজিকে জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, কিয়ামত কবে হবে? আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে আরো এই কিয়ামত সম্পর্কে উল্লেখ করেন যে কাফেররা বলে, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। কাফেররা জিজ্ঞাসা করে, মাতা হাদাল ওয়া'দ, ও মুহাম্মদ আপনি বলেন কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামতের কথা যে বলেন কখন হবে, মাতা কোন সময় কিয়ামতটা অনুষ্ঠিত হবে, আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে আমাদেরকে জানায়া দেন। যখন বারবার এভাবে জিজ্ঞাসা করা হলো, এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জিলজাল নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যেদিন পৃথিবী কম্পনে প্রকম্পিত হয়ে যাবে সেদিন কিয়ামত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার প্রশ্ন করার কারণে এই প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরাতুজ জিলজাল নাযিল করে দিলেন। এই সূরাতুজ জিলজালকে বলা হয় সূরাতুন জামিআ। কেন বলা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসছে। এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, 1399 নম্বর হাদিস আবু দাউদ শরীফের। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোরআন শিক্ষা দেন, কোরআন শিখান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে বললেন, কোরআনুল কারীমের মধ্যে আলিফ লাম রা বিশিষ্ট সূরাগুলো শিক্ষা গ্রহণ করো। তখন ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা ওযর রয়েছে, আমার 3টা সমস্যা রয়েছে। 1 নাম্বার সমস্যা, আমার বয়স বেড়ে গেছে। 2 নাম্বার সমস্যা, আমার হৃদয় কঠোর হয়ে গেছে। 3 নাম্বার সমস্যা, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। অর্থাৎ তিনি বুঝাইলেন, ও নবী, এত বড় বড় সূরা আমার দ্বারা তেলাওয়াত করা সম্ভব না, আমার কষ্ট হয়ে যাবে। নবী বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই আলিফ লাম রা সূরা বিশিষ্ট সূরাগুলো তেলাওয়াত করতে হবে না, তুমি হামিম বিশিষ্ট যেই সূরাগুলো আছে সেই সূরাগুলো তুমি তেলাওয়াত করো। কিন্তু ওই সাহাবী আবারও বলে, ও নবী, আমার 3টা সমস্যা। এই 3টা সমস্যার কথা যখন আবার বলল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাকে বলল, ও আমার সাহাবী, ঠিক আছে, হামিম বিশিষ্ট সূরাও তোমার পড়তে হবে না। সাব্বাহা ইউসাব্বিহু ইউসাব্বিহু লিল্লাহি, এই সাব্বাহা ইউসাব্বিহু দ্বারা শুরু করা যে সূরাগুলো আছে এই সূরাগুলো তেলাওয়াত করো, শিক্ষা গ্রহণ করো। সাহাবী তখন আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা সমস্যা। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সূরা আমাকে শিখাইবেন যেই সূরাটা হবে ছোট্ট, পড়তে সহজ, তবে যেটার মধ্যে সব কিছু রয়েছে। সূরাতুন জামিআ শিক্ষা দেন। নবী আমার বললেন, তাহলে তুমি ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা সূরা পড়ো, শিক্ষা গ্রহণ করো। কারণ হলো এটা সূরাতুন জামিআ, এটার মধ্যে আখিরাত দুনিয়া সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সংক্ষেপে। এজন্য এটাকে সূরাতুন জামিআ বলা হয়। এখন আসেন এই সূরাতুন জামিআ তথা সূরাতুল জিলজালের কেমন ফজিলত। এর ফজিলত বর্ণনা করতে গিয়া তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি কি বিবাহ করেছো কিনা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করি নাই, আল্লাহর কসম আমি বিবাহ করি নাই। আমার কাছে বিবাহ করার যে মোহর দেব, আমার কাছে কিছু দেওয়ার মতো নাই, কিচ্ছু নাই। যখন তিনি কসম করে এই কথাটা বললেন, নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি কি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পারো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারি। নবী বললেন, তাহলে তো তোমার কাছে
কোরআনুল কারীমের 1/3 রয়েছে, 3 ভাগের 1 ভাগ তোমার কাছে রয়েছে। নবীজি আবার ওই সাহাবীকে জিজ্ঞাসা করলো, আমার সাহাবী, তুমি কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা পারো? তখন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই সূরাটাও পারি। নবীজি তখন বললেন, তাহলে তো তুমি কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ জানা আছে, মানে 4 ভাগের 1 ভাগ তোমার কাছে রয়েছে। নবী আবার জিজ্ঞাসা করলে, ও আমার সাহাবী, তুমি কি ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটা পারো কিনা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাও পারি। এটা বলার পর নবীজি বললেন, তাহলে তো তোমার কাছে কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ রয়েছে। নবীজি আবার জিজ্ঞাসা করলো, তুমি কি ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরা পারো নাকি? এই সূরাটা তোমার জানা আছে নাকি? এটা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি পারি। নবীজি তখন বললেন, তাহলে তো তোমার কাছে কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ রয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যখন একবার কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়বেন, তাহলে আপনাকে 3 ভাগের 1 ভাগ, কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার যে সওয়াব, এইটা আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অথবা ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত অথবা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যে কোনো একটা পড়েন, তাহলে কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন নাকি এটা? যারা একদম বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, পড়তে কষ্ট হইতেছে, পুরা কোরআন শিক্ষা করতে পারতেছে না, তাদের জন্য এই অপশনটা রাখছে, যে ছোট ছোট সূরাগুলো তুমি তেলাওয়াত করো, তুমি পড়ো। তো কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা যদি আপনি 3 বার পড়েন, তাহলে একবার কোরআন খতম করার সব তো আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। এত সহজ। শুধু তাই না, তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, কেউ যদি ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই একবার তেলাওয়াতের বদৌলতে অর্ধেক কোরআন পড়ার সওয়াব, 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। একবার তেলাওয়াত করলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেয়। কি পরিমাণ অফার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন! এটা উম্মতে মুহাম্মাদীর জন্য একটা বিশেষ অফার। তো এই সূরার ফজিলত এমন আল্লাহ তাআলা দান করলেন। রব্বুল আলামিন এই সূরার মধ্যে কি বর্ণনা করেছেন? কিয়ামত সম্পর্কে রব্বুল আলামিন এই সূরার মধ্যে বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত কবে হবে? কাফেরদের এই প্রশ্নের উত্তরে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে পৃথিবীটা, অর্থাৎ আল্লাহ তাআলা ভূমিকম্প দান করবেন। কি পরিমাণ ভূমিকম্প আপনারা বলতে পারেন? দুনিয়ার মধ্যেও তো অনেক সময় অনেক ভূমিকম্প হয়। এই ভূমিকম্পগুলো হলো কিয়ামতের আলামত, কিন্তু আসল ভূমিকম্প হবে কিয়ামত দুনিয়া ধ্বংসের সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলতেছেন যে পৃথিবীটাকে কম্পনে প্রকম্পিত করা হবে। কেমন কম্পনে প্রকম্পিত করা হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য একটা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলেন, প্রথমে বলেন, হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। তারপর আল্লাহ তাআলা কিয়ামত প্রসঙ্গে বলেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের সেই ভূমিকম্প প্রচন্ড কম্পন হবে, এত ভয়াবহ কম্পন হবে যেটা কল্পনা করা যায় না। যার চাইতে বড় ভূমিকম্প আর কেউ কোনোদিন দেখে নাই। এই কম্পনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটারে নিঃশেষ করে দেবে। প্রথম সিংগায় ফুৎকার যখন দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংগায় প্রথম ফুৎকারটা দিবেন, তখন এই ভূমিকম্প শুরু হয়ে যাবে।
আল্লাহ তাআলা এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, এই দুনিয়া এবং পাহাড় গুলারে একটা এমন আঘাত দেওয়া হবে, আঘাতের মাধ্যমে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। দুনিয়ার পাহাড়, এই দুনিয়া আসমান জমিন সব কিছু তছনছ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে বোঝানোর জন্য বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় ফুৎকার যখন হয়ে যাবে, রব এবার বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর যা কিছু রয়েছে সব কিছু ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন এই দুনিয়ার কিচ্ছু থাকবে না, কেউ থাকবে না, কোনো ফেরেশতাও বাকি থাকবে না, কেবলমাত্র একমাত্র আমার রব বাকি থাকবেন, আর কোনো কিছুই তো থাকবেন না, সব কিছু শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, সব শেষ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? রব জিজ্ঞাসা করবে, আজকের দিনের রাজত্ব কার? ডেকে ডেকে বলবেন, ও ক্ষমতা ধরেরা, ও রাজা বাদশারা, তোমাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছিল, প্রচন্ড ক্ষমতার অধিকারী ছিলাম, ক্ষমতার কারণে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, আজকে কই তোমার ক্ষমতা কোথায় গেছে? অহংকারীদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ও অহংকারীরা, তোমরা টাকার কারণে, সম্পদের কারণে অহংকার করেছিলা, আজকে কোথায় গেলা? কোথায় তোমার অহংকার? আল্লাহ তাআলা এভাবে সম্পদশালীদেরকে ডেকে বলবেন, ও সম্পদশালীরা, কোথায় গেলা? কোথায় তোমাদের সম্পদ? আজকে কোথায়? শক্তিশালীদেরকে ডেকে বলবেন, শক্তিধরেরা, শক্তিশালীরা, কোথায় গেলা? আজকে তোমাদের শক্তি কোথায়? কেউ তো নাই, মানুষ সব মৃত্যুবরণ করেছে, ফেরেশতারাও বাকি নাই, সবাই চলে গেছে, কেউ উত্তর দেওয়ার মতো নাই। আল্লাহ নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব বলবেন, আজকের দিনের রাজত্ব আর কারো নয়, আজকের দিনের রাজত্ব আমি আল্লাহ, আমি শক্তিশালী কঠোর আল্লাহ। আজকের দিনে রাজত্ব আর কারো জন্য নাই। দুনিয়ার মধ্যে সামান্য রাজত্ব দান করেছিলাম, টাকা দান করেছিলাম, সামান্য শক্তি তোমারে দান করেছিলাম, তোমার অহংকারে, তোমার বড়ায়ে মানুষ টিকতে পারে নাই। আজকে তোমরা কোথায় গেলা? আজকে তো আমি আল্লাহর রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব বাকি নাই। সেদিন কেউ থাকবে না। আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইলেন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যেই পৃথিবীটাকে কম্পনে প্রকম্পিত করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। রব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু সেদিন জমিন বের করে দেবে। এটার তাফসীর রয়েছে, তাফসীরের মধ্যে আসছে, জমিনের মধ্যে কি বের করবে? জমিন। মুফাসসিরিনে কেরাম বলেন, যে মানুষগুলা পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যারা মাটির মধ্যে চলে গেছে, কবরে চলে গেছে, এই মানুষগুলারে সেই দিন দ্বিতীয় ফুৎকারে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেদিন সবগুলো উঠতে থাকবে। আল্লাহ তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালামকে তৃতীয় ফুৎকার দিতে বলবেন, ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করার পর তৃতীয় ফুৎকার দেওয়া হবে। জমিনের মধ্যে যা কিছু ছিল সব কিছু বের হয়ে যাবে। জমিনের মধ্যে কি ছিল? যত মানুষ মারা গিয়েছিল, যত পশু পাখি ছিল, সব কিছু বের হয়ে যাবে। পৃথিবী ধ্বংসের সময় এই দুনিয়ার যত সম্পদ, স্বর্ণ অলংকার, যত খনিজ সম্পদ জমিনের মাঝেই চলে গিয়েছিল, এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তুলবে। এমন হবে সম্পদ সেদিন
জমিনের উপরে থাকবে, মানুষগুলা দেখতে পাবে যে সম্পদ স্বর্ণের পাহাড়, অনেক সম্পদ সামনে উপস্থিত থাকবে। চোরকে সম্পদ দেখে বলবে, ও চোর, তুমি সম্পদের কারণে, আমার কারণে তুমি চুরি করেছিলে, আজকে তুমি আমারে নিয়ে যাও, কত নিবা? টাকা পয়সা, এই অর্থ ডাকবে, ডেকে ডেকে বলবে, তুমি আমার কারণে মানুষকে খুন করেছিলা, হত্যা করেছিলা, আমাকে এখন নিয়ে যাও। জালেমদেরকে সেদিন ডেকে ডেকে বলবে, ও জালেম, তুমি সম্পদের কারণে জুলুম করেছিলে, আজকে তুমি সম্পদ নিয়ে যাও। কি পরিমাণ সম্পদ তোমার প্রয়োজন? মানুষের আশ্চর্য হয়ে যাবে। কোরআনের মধ্যে আসছে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো আশ্চর্য হয়ে মানুষগুলা বলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এগুলা কি হইতেছে? আশ্চর্য ব্যাপার, কি হইতেছে এগুলা? স্বর্ণ কথা বলতেছে, আমাদেরকে ডাকতেছে। এই পরিস্থিতি দেখে মানুষেরা হায় হুতাশ করবে আর বলবে, কি হইতেছে? শুধু তাই না, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন কথা বলবে, জমিনের জবান খুলে দেওয়া হবে। জমিন আপনাদের বিপক্ষে সেদিন বলবে, আবার পক্ষেও বলবে। যে ব্যক্তি সত্যের জন্য লড়েছে, কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে, যে ব্যক্তি নামাজ পড়েছে, জমিনের উপরে ন্যায় বিচার কায়েম করেছে, তাদের পক্ষে এই জমিন সাক্ষ্য দেবে। আর যারা এই জমিনের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষের হক মেরে খেয়েছে, যারা নামাজ আদায় করে নাই, আমার মালিকের অবাধ্যতা করেছে, জমিন সেদিন তাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। এই জমিনের উপরে অন্ধকারে, আলোতে, গোপনে, প্রকাশ্যে যা গুনাহ করেছেন কেউ দেখে নাই, কিন্তু জমিন ওই দিন আল্লাহর কাছে সব কিছু প্রকাশ করে দেবে। আপনি অন্ধকারে একটা খারাপ কাজ করেছিলেন, জমিন সেই দিন বলবে, এই ব্যক্তি অন্ধকারে আমার উপরে খারাপ কাজ করেছে। আবার যদি আপনি ভালো কাজ করে থাকেন, সেটাও জমিন সেদিন বলবে। এই জন্য সেদিন জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দেবে, জমিন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দান করবে। এই জন্য আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে লালন করা দরকার। যদি মনে করেন কেউ দেখে না, আমার আল্লাহ দেখে, শুধু তাই না, কিয়ামতের দিন আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে, আপনার পা কথা বলবে, আপনার চোখ কথা বলবে, আপনার জবান, আপনার ঠোঁট, সব কিছু সেদিন সাক্ষ্য দিবে। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বিপক্ষে নালিশ উপস্থিত করবে, হাজির করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। কেমনে জমিন কথা বলে? জমিন আবার কেমনে কথা বলে? বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিন বলবে, আমরা কথা বলি কারণ আল্লাহ তাআলা কথা বলার অনুমতি আমাদেরকে দিয়েছে। কথা বলার অনুমতি থাকতে হবে। রব্বুল আলামিন সেদিন জবান খুলে দেবেন এই জমিনের। এই জন্য জমিন আল্লাহ রব্বুল আলামিনের আদেশে সব কিছু খুলে বলবে, আমার আপনার বিপক্ষে অথবা পক্ষে সাক্ষ্য দেবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম। এরপর রব্বুল আলামিন বলেন, মানুষগুলা দলে দলে কিয়ামতের মাঠে ছুটতে থাকবে। কিয়ামতের মাঠে ছুটবে, কেন ছুটবে? লিয়ারাউ আ'মালাহুম, মানুষগুলার আমল নামা সেদিন দেওয়া হবে, কে কি পরিমাণ ভালো কাজ করেছে। মানুষগুলার আমল নামা সেদিন দেওয়া হবে। ওই ময়দানে যখন ছুটতে থাকবে দলে দলে, কেউ কারো খোঁজ নিবে না, কেউ কারো দিকে তাকাইবে না। নবী আমার বললেন, ওই দিন সবাই উলঙ্গ হয়ে যাবে, উলঙ্গ হয়ে কিয়ামতের মাঠে উঠবে, ছুটতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবাই কি উলঙ্গ থাকবে কিনা? উলঙ্গ থাকলে বিষয়টা কেমন হয়ে যায়? নবী বললেন, শোনো, সবাই উলঙ্গ থাকবে, কিন্তু ওই কিয়ামতের ভয়াবহ ময়দান এমন হবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, সবার মুখ থাকবে, চোখ থাকবে উপরের দিকে। সূর্য তখন নিকটবর্তী হয়ে যাবে, সন্তান মায়ের খোঁজ খবর নিবে না,
বাবা সন্তানের খোঁজ খবর নিবে না, মা সন্তানের খোঁজ খবর নিবে না। এই ভয়াবহ ময়দানে সবাই ছুটতে থাকবে দলে দলে। কেন ছুটতে থাকবে? রব্বুল আলামিন বলেন লিইউরাউ আমালাহুম, তাদের আমলগুলোকে দেওয়া হবে। কেমন আমল দেওয়া হবে? প্রশ্ন আসে। আমি যে ছোট্ট একটা ইবাদত করেছিলাম কেউ দেখে নাই, এটার আমল নামাও কি আমাকে দেওয়া হবে কিনা? আবার প্রশ্ন আসতে পারে আমি গোপনে সামান্য একটা গুনাহ করেছিলাম, এটাও কি আমাকে দেখানো হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। রব্বুল আলামিন আমাদেরকে বলেন, ও আমার বান্দারা, সামান্য পরিমাণ নেক আমল যদি তুমি করে থাকো, বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ, যেইটার কোনো ওজন করা যায় না, এমন সামান্য পরিমাণ নেক আমল যদি করে থাকো, তাহলে আমি আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে সেটার বিনিময়ে তোমারে দান করব। শুধু তাই না বান্দা, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ, অনুপরিমাণ যদি খারাপ কোন আমল তুমি করে থাকো, এ বান্দা সামান্য পরিমাণ, জাররা পরিমাণ, যার কোনো ওজন হয় না, অনুপরিমাণ, এই পরিমাণ যদি তুমি বদ আমল করে থাকো, তাহলে এই কিয়ামতের ময়দানে সেটার হিসাব, সেটার আমল নামাও তোমারে দেওয়া হবে। মানুষরা বলবে, হায় হায়, এটা কেমন আমল নামা? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষগুলো আশ্চর্য হয়ে বলবে, এটা কেমন আমল নামা? ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয় ছুটে যায় নাই, আবার বড় থেকে বড় কোনো বিষয়ও ছুটে যায় নাই, সব কিছুই তো এখানে রেকর্ড হয়ে আছে, সব কিছুই চলে আসছে। এমনকি আল্লাহ তাআলা আমাদের সামনে আমাদের আমল নামাগুলো তুলে ধরবে। ধরার পরে এমন আমল নামা থাকবে যে আমল নামার কথা আমাদের মনে নাই। ছোট্ট একটা খারাপ কাজ করেছিলাম যেইটা আমার খেয়াল নাই, ওইটা দেখার পর খেয়াল হবে আসলেই তো আমি এই গুনাহটা করেছিলাম। আবার ছোট্ট একটা নেক আমল যেটা আমার মনে নাই, কিন্তু আমার সামনে তুলে ধরা হবে। ধরার পর আমার খেয়াল হবে, হ্যাঁ, এই ছোট্ট নেক আমলটা তো আমি করেছিলাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমার সামনে সব আমলগুলো তুলে ধরবেন। ধরার পরে আমার প্রত্যেকটা আমলের বিনিময় দান করবেন। রব্বুল আলামিন বলেন, ছোট্ট থেকে ছোট্ট কোনো আমল সেই দিন বাদ পড়বে না, বড় থেকে বড় কোনো আমল সেই দিন বাদ পড়বে না। এ বান্দা, তোমার হৃদয়ের মধ্যে দিয়ে তুমি যেইটা কল্পনা করেছো এইটাও বাদ পড়বে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এ বান্দা, তোমার হৃদয়ের মধ্যে সুন্দর করে সামান্য ভালো একটা কল্পনা করছিলা, এটাও আমি আল্লাহ তাআলা তোমাকে দেখাবো। আমার তোমার হৃদয়ের মধ্যে সামান্য পরিমাণ কুমন্ত্রণা ছিল, খারাপ চিন্তা করেছিলা, খারাপ ধারণা করেছিলা, এইটাও আমি আল্লাহ তাআলা জানি, তোমাকে কিয়ামতের দিন জানাবো। আশ্চর্য হয়ে যাবেন, সামান্য ভাবছিলাম শুধু খারাপ একটা বিষয়, চিন্তা করছিলাম হৃদয় দ্বারা খারাপ বিষয়, একটা মানুষের নামে আমি খারাপ চিন্তা করেছিলাম, খারাপ ধারণা করেছিলাম, ওই মানুষটা জানে নাই, এমন কি কেউ জানে নাই, শুধু আমার হৃদয়ের মধ্যে এতটুকু অনুভব করেছিলাম, চিন্তা করেছিলাম মানুষটা ভালো না খারাপ, এই মানুষটার নামে খারাপ কিছু চিন্তা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের মাঠে এইটাকেও আমি আল্লাহ প্রকাশ করে দিব। আফসোস, আশ্চর্য হয়ে বলবে, এটা কেমন কিতাব যে ছোট কিছু বাদ যায় নাই, বড় কিছু বাদ যায় নাই, সব আছে। এজন্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বুঝাইলেন যে সামান্য থেকে সামান্য যদি ভালো আমল করো, এটাও আমি আল্লাহ এটার প্রতিদান দেব, খারাপ আমল করলেও প্রতিদান দেব। এজন্য এখন থেকেই নামাজের দিকে চলে আসেন। আপনি যে নামাজ পড়তেছেন না, এটা রেকর্ড হইতেছে। আপনি যে গুনাহগুলা করতেছেন, এগুলো রেকর্ড হইতেছে। হাত রেকর্ড করতেছে, পা, জবান, এই জমিন, সব রেকর্ডার। সবকিছুই সেদিন আল্লাহ তাআলা আপনার মুখটা বন্ধ রাখবে। আপনার মুখ বন্ধ রেখে এই সবকিছুর মুখ চালু করে দেবে, সবকিছু কথা বলবে সেদিন, আপনার বিপক্ষে অথবা পক্ষে সাক্ষ্য দেবে। এই জন্য এখন থেকেই আসেন, গুনাহকে ছেড়ে আল্লাহর পথে চলে আসেন, এবং নামাজ, বিশেষ করে নামাজ, এই নামাজ আপনাকে অটোমেটিক অন্যান্য গুনাহ থেকে বিরত রাখবে। নামাজ যদি না পড়েন তাহলে গুনাহ ছাড়া সম্ভব হবে না। আপনি যখন নামাজ পড়া শুরু করবেন, এই নামাজ ধীরে ধীরে আপনারে বলে বলে অটোমেটিক আপনাকে অন্যান্য গুনাহ থেকে ফেরত আনবে।